প্রিয় দর্শক বন্ধুরা, আপনি কি জানেন আমাদের আশেপাশে থাকা একদম সাধারণ কিছু দেশি শাকপাতা দিয়েই বাচ্চাদের জন্য তৈরি করা যায় সুস্বাদু ও পুষ্টিকর একটি ঘরোয়া খাবার? আজকের রান্নায় আমরা ব্যবহার করব একসঙ্গে কয়েক ধরনের দেশি শাক। সঙ্গে থাকবে আলু, পেঁয়াজ, রসুন আর কিছু সাধারণ মশলা। সবচেয়ে মজার বিষয় হলো রান্নাটি তৈরি করতে খুব বেশি ঝামেলাও নেই। তাহলে চলুন দেরি না করে শুরু করি আজকের সহজ ও ঘরোয়া রান্না। Welcome to the G-Scape universe. প্রথমেই দেখে নেওয়া যাক আজকের রান্নার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। এখানে আমি নিয়েছি পুঁইশাক পাতা, তেলাকুচা পাতা, থানকুনি পাতা, বিলাতি ধনিয়া পাতা এবং সজনে পাতা। এর সঙ্গে থাকছে আলু, কচি পেঁয়াজ, কয়েক কোয়া রসুন এবং কাঁচামরিচ। আর রান্নার জন্য লাগবে সরিষার তেল, সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। সব শাকপাতা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর সবগুলো শাক কুচি করে রাখব। আলুগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব। সব উপকরণ এখন প্রস্তুত। চলুন এবার রান্না শুরু করা যাক। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দেব। কড়াই গরম হয়ে গেলে এতে দিয়ে দেব সামান্য সরিষার তেল। তেল ভালোভাবে গরম হয়ে এলে প্রথমেই দিয়ে দেব কুচি করা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এবার এগুলো ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ যখন হালকা সোনালি হয়ে আসবে আর রসুনের সুন্দর ঘ্রাণ বের হবে, তখন দিয়ে দেব আগে থেকে ছোট ছোট টুকরো করে রাখা আলু। আলুগুলো পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচের সঙ্গে ভালোভাবে ভেজে নেব। আলু পুরোপুরি সিদ্ধ করার প্রয়োজন নেই, শুধু হালকা ভেজে নিলেই হবে। আলুগুলো হালকা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আমাদের প্রয়োজনীয় মশলা। প্রথমে সামান্য হলুদের গুঁড়া, তারপর মরিচের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া। এখন সব মশলা আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ নেড়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষানো হলে রান্নার স্বাদ এবং ঘ্রাণ দুটোই আরও সুন্দর হবে। তবে বাচ্চাদের জন্য রান্না করলে ঝাল এবং মশলা অবশ্যই বয়স অনুযায়ী কমিয়ে দেবেন। মশলা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে পরিষ্কার করে কুচি করে রাখা সব শাক। পুঁইশাক, তেলাকুচা পাতা, থানকুনি পাতা, বিলাতি ধনিয়া পাতা এবং সজনে পাতা। সব শাক একসঙ্গে দিয়ে দেব। এবার আলু, মশলা এবং শাকগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। প্রথমে দেখবেন কড়াইটা শাকে একেবারে ভরে গেছে, কিন্তু চিন্তার কিছু নেই। কিছুক্ষণ রান্না হলেই শাক নরম হয়ে পরিমাণে অনেকটাই কমে যাবে। এখন মাঝারি আঁচে ধীরে ধীরে রান্না হতে দেব। কিছুক্ষণ পর দেখবেন শাক থেকেই পানি বের হতে শুরু করেছে। এই শাকের নিজস্ব পানিতেই আমরা রান্নাটা হতে দেব। অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। মাঝে মাঝে রান্নাটা নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় এবং সব উপকরণ সমানভাবে রান্না হয়। এভাবেই কিছুক্ষণ রান্না করার পর দেখবেন শাকগুলো সুন্দরভাবে নরম হয়ে এসেছে আর আলুগুলো ধীরে ধীরে সিদ্ধ হয়ে গেছে। এখন মাঝারি আঁচে ধীরে ধীরে রান্না হতে দেব। কিছুক্ষণ পর দেখবেন শাক থেকেই পানি বের হতে শুরু করেছে। এই শাকের নিজস্ব পানিতেই আমরা রান্নাটা হতে দেব। অতিরিক্ত পানি দেওয়ার প্রয়োজন নেই। মাঝে মাঝে রান্নাটা নেড়ে দেব যাতে নিচে লেগে না যায় এবং সব উপকরণ সমানভাবে রান্না হয়। এভাবেই কিছুক্ষণ রান্না করার পর দেখবেন শাকগুলো সুন্দরভাবে নরম হয়ে এসেছে আর আলুগুলো ধীরে ধীরে সিদ্ধ হয়ে গেছে। এখন আমাদের রান্না প্রায় শেষের দিকে। শাকগুলো নরম হয়ে এসেছে, আলু সিদ্ধ হয়ে গেছে আর মশলাগুলো সুন্দরভাবে সব উপকরণের সঙ্গে মিশে গেছে। এখন শুধু অতিরিক্ত পানি শুকিয়ে নেওয়ার পালা। পানি শুকিয়ে যখন রান্নাটা সুন্দর মাখা মাখা হয়ে আসবে, তখনই বুঝবো আমাদের রান্না একদম প্রস্তুত। এবার চুলার আঁচ বন্ধ করে দেব। তারপর রান্নাটা একটি পরিষ্কার পাত্রে তুলে রাখব। দেখতেই পাচ্ছেন কত সাধারণ কিছু উপকরণ দিয়ে কত সুন্দর একটি ঘরোয়া খাবার তৈরি হয়ে গেল। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। আর এমন আরও সহজ, ঘরোয়া এবং মজার রান্নার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে রাখুন। আপনাদের একটি লাইক, একটি সুন্দর কমেন্ট আর একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও তৈরি করার অনুপ্রেরণা। আর একটা কথা, বাচ্চাদের খাবার পরিবেশন করার সময় অবশ্যই তাদের বয়স অনুযায়ী খাবারটি নরম করে এবং প্রয়োজন অনুযায়ী মিহি করে দেবেন, কারণ
বাচ্চাদের খাবারের স্বাদের পাশাপাশি নিরাপত্তা এবং বয়স উপযোগিতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো সহজ, ঘরোয়া আর সুস্বাদু রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।